হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে 2026 সালে 15ই মার্চ রবিবার পালিত হয়েছে পাপমোচনী একাদশী, যেটি হিন্দু ধর্মের একটি অত্যন্ত পবিত্র দিন বলেই মনে করা হয়। এই তিথিতে এই পাপমোচনী একাদশীর ব্রত পালন করে ভগবান বিষ্ণুর পুজো, তার সাথে মাতা দেবীর সম্পদের লক্ষ্মীর পুজো করতে পারলে তা শুভ হতে পারে আপনার পরিবারের জন্য। যেহেতু সারা বছরে 24টি একাদশী রয়েছে, সারা বছর ধরে যে সকল একাদশী ঘটে তার নিজস্ব তাৎপর্য রয়েছে, এবং তবে চৈত্র মাসের কৃষ্ণপক্ষে যে একাদশী তিথি পড়ে তাকে পাপমোচনী একাদশী বলা হয়, যা বিশেষ বলেই মনে করা হয়েছে। ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিনে ভগবান বিষ্ণুর উপাসনা করলে ব্যক্তির সমস্ত পাপ বিনষ্ট হয় এবং জীবনে সুখ ও সমৃদ্ধির পথ খুলে যায়। বিশেষ করে অবশ্যই সকল ভক্তরা 2026 সালের 15ই মার্চ রবিবার এই শুভ দিনে এই পাপমোচনী একাদশীর ব্রতটি পালন করবেন। তার সাথে অবশ্যই পরিবারের সুখ সমৃদ্ধি ভরে রাখতে চাইলে এবং নিজেকে সমস্ত পাপ থেকে দূরীভূত করতে চাইলে অবশ্যই আপনারা গরুকে, বিশেষ করে এই পশুগুলোকে এই একটি খাবার অবশ্যই গ্রহণ করান। এতে আপনার সৌভাগ্যের উন্নতি হবে এবং যে কোনো কর্মে আটকে থাকা কাজ খুব সহজেই সাফল্য লাভ করতে পারবেন। যদি আপনারা এই পাপমোচনী একাদশীর দিন এই কয়েকটি প্রাণীকে বা এই কয়েকটি পশুকে এই খাবারগুলো যদি খাওয়াতে পারেন তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। এই শুভ দিনটিতে অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। সকল একাদশীর মধ্যে পাপমোচনী একাদশীকে বিশেষ বলেই মনে করা হয়। এর প্রভাবে ভক্তের পাপ নষ্ট হয় এবং মোক্ষ লাভ হয়। হিন্দু ধর্মে ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভের জন্য এই উপবাসকে অত্যন্ত শুভ বলে এবং পুণ্যময় বলেই মনে করা হয়েছে। বিশ্বাস করা হয় যে চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে এই উপবাস পালন করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিনেই ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর পুজো করলে সে ব্যক্তির দুঃখের অবসান হয় এবং জীবনে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায়। তাই বিশেষ করে আপনারা এই পাপমোচনী একাদশী ব্রতটি অবশ্যই 2026 সালে 15ই মার্চ রবিবার এই শুভ দিনে ব্রতটি পালন করবেন। বিশেষ করে এই দিনটি অত্যন্ত শুভ হতে পারে সকল ভক্তদের জন্য, যে সকল ভক্তরা এই পাপমোচনী একাদশীর ব্রতটি ভক্তিনিষ্ঠা সহকারে ব্রতটি পালন করবেন। যেহেতু পাপমোচনী একাদশীর দিন ধনিষ্ঠ নক্ষত্রের সাথে শ্রাবণ নক্ষত্র গঠিত হচ্ছে, এই দিনে শিব যোগ গঠিত হবে। যদি আপনি এই উপবাস পালন করেন তাহলে প্রথমে ভগবান বিষ্ণুর সামনে উপবাস করার প্রতিজ্ঞা নিতে হবে। এরপর অবশ্যই আপনারা এই পাপমোচনী একাদশীর ব্রত কথাটি শ্রবণ করতে হবে। এই উপবাস পাঠ এবং শ্রবণ করলে 1000 গরুদানের সমতুল্য ফল পাওয়া যায়। এমনকি ব্রাহ্মণ হত্যা, সোনা চুরি, মদ্যপান, গুরুর সাথে বিশ্বাসঘাতকতা, মহাপাপীরা এই উপবাস পালনের মাধ্যমে তাদের সমস্ত পাপ থেকে মুক্ত পান। এই উপবাস অত্যন্ত পুণ্যময়। বিশ্বাস করা হয় যে এই উপবাস পালন করলে সকল ধরনের পাপ বিনষ্ট হয়ে যায় এবং জীবনে সুখ সমৃদ্ধি আসতে থাকে। এই দিনে ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মী যথাযথভাবে পুজো করলে অনিচ্ছাকৃত পাপ থেকে মুক্ত পাওয়া যায়। এই শুভ দিনে পবিত্র নদীতে স্নান করে ঈশ্বরকে দান করা উচিত। এছাড়াও অবশ্যই পাপমোচনী একাদশীর সন্ধ্যায় পিপল গাছের কাছে প্রদীপ জ্বালানো এবং তুলসী পুজো করা তারও শুভ হতে পারে আপনার পরিবারের জন্য। যেহেতু 2026 সালে আপনার অবশ্যই সকল ভক্তরা 15ই মার্চ রবিবার এই পাপমোচনী একাদশীটি ব্রতটি পালন করেছেন, যেহেতু প্রতি বছর চৈত্র মাসে এই সব পালিত হয়ে থাকে। এই শুভ তিথিতে অবশ্যই ভগবান মধুসূদন এবং দেবী লক্ষ্মীর পুজো করা একবারই শুভ, যেটি করলে আপনার অবশ্যই আপনার অজান্তে এবং জ্ঞাতসারে পাপ থেকে মুক্ত পাওয়া যায়। এটি সুখ, সৌভাগ্য এবং আয় বৃদ্ধি করে। তাই লক্ষ্মীনারায়ণের আশীর্বাদ পেতে চান তাহলে এই পাপমোচনের একাদশীর দিন অবশ্যই গরুকে অবশ্যই খাবার খাওয়ান। আর বিশেষ করে আপনারা অবশ্যই এই শুভ দিনে এই পশুগুলোকে এই খাবার খাওয়াতে পারেন এবং আপনারা অবশ্যই এই মহামন্ত্রটি এই পাপমোচনী একাদশীর দিন একটিবার হলেও জপ করবেন। দেখবেন সকল ধরনের পাপ দূর হবে এবং পরিবারে এত সুখ ভরে উঠবে ভগবান শ্রী বিষ্ণুর, তা আপনারা কল্পনা করতে পারবেন না। কিন্তু অবশ্যই প্রথমত মনে ভক্তি নিয়ে সব ক্রিয়াকলাপ আপনাদেরকে করতে হবে।
প্রথমত অবশ্যই 15ই মার্চ রবিবার যেহেতু এই পাপমোচনী একাদশীর ব্রতের দিন, তাই অবশ্যই আপনারা কিভাবে এই পাপমোচনী একাদশীর পুজো বিধি করবেন তা একটিবার হলেও শ্রবণ করবেন। 15ই মার্চ রবিবার পাপমোচনী একাদশীর দিন ব্রহ্মা মুহূর্তে ঘুম থেকে উঠতে হবে সকল ভক্তদেরকে, এবং ঘুম থেকে উঠে অবশ্যই পবিত্র নদীতে স্নান করতে পারলে তা আরও শুভ হতে পারে। অবশ্যই পাপমোচনী একাদশীর পুজোর জন্য একটি পরিষ্কার মঞ্চে বিষ্ণুর মূর্তি এবং ছবি স্থাপন করতে হবে। এরপর ভগবানকে হলুদ বস্ত্র অর্পণ করবেন এবং তাকে হলুদ ফুলের মালা পরিয়ে দেবেন। এরপর সেই মন্দিরের কাছে একটি পরিষ্কার পাত্রে জল ভরে তুলসী পাত্রা রাখবেন। এই সময় পাত্রে একটি মুদ্রা, অবশ্যই 1 টাকার কয়েন রাখতে পারেন, চিনির মিছরি, সুপারি রাখবেন এবং এই সমস্ত জিনিস ভগবান বিষ্ণুর কাছে অর্থাৎ সন্নিধে রাখতে হবে। এরপর অবশ্যই আপনার একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং এই মন্ত্রটি 108 বার ভক্তি নিষ্ঠা সহকারে জপ করবেন। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এরপর ওম বিষ্ণুবে নমঃ মন্ত্র স্মরণ করে পঞ্চামৃত উৎসর্গ করবেন। আপনারা অবশ্যই এই শুভ দিনে আপনারা গুড় ছোলা নৈবেদ্য হিসেবে নিবেদন করতে পারেন ভগবানের নৈবেদ্যে। এতে আপনার সমস্ত ইচ্ছে পূরণ করবেন। এরপর অবশ্যই বিষ্ণু 40টা পাঠ করবেন, আরতি করে পুজো শেষ করবেন। বিশেষ করে আপনারা অবশ্যই এইভাবে এই নিয়মে পাপমোচনী একাদশীর ব্রতের পুজো বিধিটি অবশ্যই করবেন। এইভাবে করলে অবশ্যই আপনার ব্রতটি সম্পূর্ণ হবে। এরপর অবশ্যই ঠিক পরের দিন অর্থাৎ দ্বাদশীর তিথিতে অবশ্যই ব্রতের পালন করতে হবে। যদি আপনারা ব্রতের পালন না করেন তাহলে ব্রতের কোনো পুণ্য ফলাফল পাওয়া যাবে না। তাই অবশ্যই সঠিক নিয়ম, সঠিক সময় এবং সঠিক মন্ত্র জপ করে ঠিক পরের দিন অর্থাৎ 16ই মার্চ সোমবার অবশ্যই ব্রতের পালন করবেন। আর বিশেষ করে মনে রাখবেন আপনারা এই শুভ দিনে গরুকে কোন কোন জিনিস এই পাপমোচনী একাদশীর দিন খাওয়ালে তা আপনার জন্য অত্যন্ত শুভ হতে পারে অবশ্যই শ্রবণ করুন। হিন্দু ধর্মের গরুকে দেবতা রূপে পুজো করা হয়। সকালবেলা গরু দেখা অত্যন্ত শুভ। যদি আপনারা পাপমোচনী একাদশীর দিনে সকালে গরু দেখেন তারও শুভ হতে পারে। গরু দেখলেই আপনার দিনটি অত্যন্ত শুভ যাবে। সপ্তাহের বিশেষ দিন অর্থাৎ যেহেতু মাসে 2টো করে একাদশী রয়েছে, তার মধ্যে বছর 24টা একাদশীর মধ্যে পাপমোচনী একাদশীর দিন গরুকে এই জিনিসটি খাওয়ালে তার শুভ ফল মিলে, জীবনে পরিবর্তন আসে, অনেক কাজ সম্পন্ন হয়, আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পায়। যেহেতু হিন্দু ধর্ম অনুসারে গায়ে গরুর মধ্যে 33 কোটি দেবদেবী থাকেন, তাই গরুকে খাওয়ালে দেবতারা প্রসন্ন হয়। আর বিশেষ করে আপনারা এই পাপমোচনী একাদশীর দিন গরুর পুজো করতে পারেন। কারণ অবশ্যই আপনারা শ্রবণ করবেন এই পাপমোচনী একাদশীর দিন কোন জিনিসটি আপনারা গরুকে খাওয়াবেন। অবশ্যই আপনারা এই রবিবার যেহেতু পাপমোচনী একাদশীর দিন যদি গরুকে খাওয়াতে পারেন, বিশেষ করে ভগবান বিষ্ণু সূর্যদেবের আশীর্বাদ মেলে, শরীরে কোনো অসুখ থাকলে তা খুব সহজেই দূরীভূত হয়ে যায়। গরুকে আপনারা এই শুভ দিনে অবশ্যই রুটি তৈরি করে খাওয়াতে পারেন। সকালে অবশ্যই রুটি তৈরি করে আপনারা খাওয়ালে তারও শুভ হতে পারে। এছাড়াও সবুজ ঘাস আপনারা দিতে পারেন, ভুট্টা, জব, বাজরা এইসব যদি আপনারা খাওয়াতে পারেন তা আরও শুভ হতে পারে। গরুকে খাওয়ালে অবশ্যই বৃহস্পতি চাঙ্গা হয়, ধন সম্পদ হাতে আসে, সংসারের শান্তি ফিরে আসে। তবে এই শুভ দিনে আপনারা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন খাবার খেতে দিবেন। বিশেষ করে না হলে আপনার দেবতারা রুষ্ট হতে পারেন। গরুকে কখনো এঁটো খাবার দিবেন না। অবশ্যই এই পাপমোচনী একাদশীর দিন রুটির সঙ্গে গুড় দিতে পারেন, তাহলে বেশি উপকার মিলবে আপনাদের জীবনে। এই শুভ দিনে অবশ্যই বাড়িতে সকালবেলা কাককে খাবার খেতে দিন, অর্থাৎ রুটি খেতে দিতে পারেন, চাল, গম এইসব খাবার খেতে দিতে পারেন। কাককে খাওয়ালে কৃতদোষ থেকে মুক্ত পাওয়া যায়। এছাড়াও পিঁপড়েকে এই শুভ দিনে খাওয়ালে তা রাহু দোষ থেকে মুক্ত পাওয়া যায় বলেই মনে করা হয়। মাছকে খাবার খাওয়ালে প্রচুর অর্থ প্রাপ্তি হয়। কচ্ছপকে খাবার খাওয়ালে প্রচুর ধন সম্পত্তি লাভ হয় এই পাপমোচনী একাদশীর দিন। তো অবশ্যই শ্রবণ করলেন পাপমোচনী একাদশীর দিন গরুকে আপনারা কোন কোন খাবার খাওয়াতে পারেন, যে খাবারগুলো খাওয়ালে পরিবারের সুখ সমৃদ্ধি এবং বিশেষ করে আপনার পাপ সকলেই দূরীভূত হবে। আর বিশেষ করে মনে রাখবেন এই পাপমোচনী একাদশীর চলমান কোন কোন জিনিস আপনারা ভুলেও করবেন না, যে 5টি কাজ করলে আপনার ব্রতটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে, তাই বিশেষ করে সতর্ক থাকবেন। প্রাচীন গ্রন্থ যেমন পদ্মপুরাণ অনুসারে একাদশীতে ভাত খাওয়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ। বিশ্বাস করা হয় যে এই দিন ভাত অশুচি থাকে। এই দিনটি আপনার মনকে শান্ত রাখার জন্য, বাড়িতে ঝামেলা সৃষ্টি করা বা অন্যদের সঙ্গে খারাপভাবে কথা বলা এই দিন আপনাদেরকে এড়িয়ে চলতে হবে। একাদশীর দিন তুলসী গাছের তলায় জল দেবেন না এবং এর পাতা ছিঁড়বেন না, সেই বিষয়টি মনে রাখতে হবে। পুজোর জন্য পাতা একদিন আগে থেকে তুলে নেওয়া উচিত। এই দিনে রসুন, পেঁয়াজ, মাংস এড়িয়ে চলবেন।
এমনকি যদি আপনি উপবাস না রাখেন তবুও সাত্বিক খাবার গ্রহণ করতে হবে। অবশ্যই পাপমোচনী একাদশীর দিন অবশ্যই আপনারা ব্রতটি পালন করবেন, সঠিকভাবে এই ব্রতের মাহাত্ম্য কথাটি শ্রবণ করবেন, তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য। আর এই বিশেষ শুভ দিনে যদি আপনারা এই ভগবান বিষ্ণুর মহামন্ত্রটি জপ করতে পারেন 108 বার, তা অত্যন্ত শুভ হতে পারে। বিশেষ করে মনে রাখবেন এই মন্ত্রটি আপনারা জপ করবেন, ওম শ্রী বিষ্ণুবে চ বিদ্মহে বাসুদেবায় ধীমহি তন্ন বিষ্ণু প্রচোদয়াৎ, বিষ্ণু ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। এই মন্ত্রটি আপনারা 108 বার জপ করবেন। আপনারা যদি পাপমোচনী একাদশীর দিন এইভাবে এই নিয়মটি যদি করে আপনারা উপবাস বা ব্রতটি পালন করতে পারেন তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত ও বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।